আমি চাই আমার মেয়েদের বাড়ি আসে, আমার মেয়েদের নিয়ে আমি এখানে থাকি, আমার ছেলে মেয়ে। আমার ছেলে আগে 4 মাস বম্বে গেছে, ওইটুকুনি ছেলে, আমার ছেলের 18 বছর বয়স, তার দেহ কিছু নেই, এরম হালকা। আমি মাঠে জনে যাই, আবার এর কাছ থেকে বাড়ির পাশে 2000-3000 টাকা নেই, নিয়ে এর কাছ থেকে পয়সা নিয়ে নিয়ে আমি চাকদাই মার্কেটে যাই, শাড়ি উন্না ব্লাউজ শাড়ি এইসব নিয়ে আসি, বিক্রি করি, ওদের টাকা ওদের দিয়ে দিই, যেটা না ভাই আমি যে এরম পারি 10 টাকা তেল নুন এরম নিয়ে আসি, খাই। আবার কালকে জোন বলি জোনে যাই। আমি খুব কষ্ট করে থাকি, ঘর বাড়িও দেখছো, আমার যে কোনো একটা ব্যবস্থা করে, নিজে না খেয়ে থাকে আমি ওদের যা দিই, আলু সেদ্ধ দিয়েই ওরা খায়। আর আশপাশে সবাই জানে যে হ্যাঁ এ কিরম কষ্ট করে খায়। আমি নিজে না খেয়ে আমি মুখ ধুয়ে পানি খেয়ে বসে থাকি, থেকে বলে আমি খেয়েছি, তাও আমি ওদের খাওয়ার কষ্ট দিই না। খায়রুল রব্বা, আমার ছেলের নাম খায়রুল। আমার যে খায়রুল রব্বা এরম এরম মেয়ের খুঁজে পাচ্ছি না। বলছে তাহলে তোমার আমি এতবার বলি, হ্যাঁ আমি তোমাদের টাকা দিই না দিই, আমি জানি যে তুমি ওদের ফেলবে না, খাওয়াবা, তা তা তুমি কি করে চলে গেলো, কার মেয়ের সাথে কি, আমি এইসব কথাগুলো বলেছি। আর ওরও শরীরটা খারাপ, ও রুমি আছে, কাজে ফাজে যায়নি। তোমাদের আসার আগে আমি বলেছি যে এরকম আসছে, আমি এইসব কথাও বলেছি, ঠিক আছে। ও কাঁদছে মানছে, বলছে ভালো করে বলো, সবারই কাছে যাও, ধরো, ঠিক আছে, এইগুলোই বলছে আমার সাথে, এইগুলোই বলেছে। দুই ছেলে মেয়ে আপনার? হ্যাঁ, আমার ছেলের বয়স 18, ছেলের বয়স এই 18 বছর, আর মেয়ের বয়স এই 16 বছর। তাও এখনো 2 বছর হবে, তারপরে তাই পূর্ণ হবে। এখনো 2 মাস হবে, তারপরে পূর্ণ হবে 16 বছর, 14 বছর। এখন তো 2 মাস হবে, তারপরে 14 বছর পূর্ণ হবে, এখনো পূর্ণ হয়নি। আর আমার মেয়ে সেরকম বুদ্ধিও নাই, ও এরকম হয়তো উঁচু নাম্বা, কিংবা ওর কোনো একটা ছোট একটা বাচ্চাদের যেরকম বুদ্ধি, ওর সেরকম নয়। ও যা বলবে তাই, যাইছো অমুক জায়গাইছো। আর ইতির মধ্যে হয়তো ওর ভুগাভুগিও দিয়েছে, যে হচ্ছে তেমন না, তোর আব্বা টাকা পয়সা দেয় না, তোর মায়েরা মাঠে কাজ করে, তোর তাহলে কি হবে, বড় মোবাইল দেন, অনেক কিছু বলেছে। নাইলে আমার মেয়ে সব সময়, আমরা 2 মাইপো, আমি যদি গ্রামতেও আসি, স্যান খাওয়া করে আমরা ঘরের মধ্যে বিছান পেতে নিয়ে আমরা 2 মাইপো মোবাইল দেখি টেকি। আর ওর মোবাইলের কথা বললি ও কোথাও যায় না, বাড়ির রান্না বান্নাও করতে, এখন ওই রান্না টান্না করে না, গ্যাসে হলেই আবার রান্না করে, আর নাইলে এমনি চুলোয় ফুলে রান্না করে না। আমি এসে রান্না করি, আমি বাজারে গেলে শুক্রবারে মার্কেটে গিয়েছি, মার্কেটে তাও ফোন করেছি, করে বলেছি মানে সব আকার পাড়ে গুইছে রাখো, আমি গিয়ে রান্না করব। তাও বাড়ি এসে তাই আমি রান্না করেছি, মাছ নিয়েছি, রান্না করেছি কিছু। শনিবারের দিনও যেদিন স্কুলে গিয়েছে পরীক্ষা দিতে, সেই দিনও আমি ভাত তরকারি ছিল, তা সেদিনও খেয়েছে, অল্প কটা খেয়েছে, আর সব ছাগলের দিয়েছে ভাত, আমিও খাইনি, ও খাইনি। আর আমি গ্রামে যাব, মাল নিয়ে এসে থুইছি, আমি গ্রামেও যাইনি। বললো মা আইগে গ্রামে যেতে হবে না, মেঘা মেঘা করেছে, আবার এই বৃষ্টি পড়ছে, তোমার আইগে যেতে হবে না, কাল রবিবার, কালকে যাবা, বাজার হবে, তুমি সকালে গ্রাম ঘুরে বিকেলে আবার বাজার করতেও পারবা, বাজারে যাবা, আইগে যেতে হবে না। আমি সেদিন যাইনি। আমি জানি যে আমার মেয়ে হচ্ছে পরীক্ষা দিতে গেছে, বাড়ি আইবে 2টো যখন বেজে গেছে, আমি বলছি আজকে তো শনিবার, তার মধ্যে আমি স্কুলে যেতে, স্কুলে গিয়ে দেখি সবাই পরীক্ষা দিয়ে সবাই বেরোচ্ছে। এটা বেরোনোর পরে দেখছি সবারই জিজ্ঞেস করছি যে আমাদের তামনা, বলছে কই না তো। তখন আমি সবারই কাছে খোঁজ করছি, করে দেখছি ওই মেয়েটাও নেই, এও নেই, যে এরা দুজনা, এরা 3 জনা কেউ নেই। আশমালির বাজারে গিয়েছি, তাও আশমালির বাজারে ওরম বলছে একজনা, যে কাঁদছে, বলছে বৌমা কি হয়েছে, আমি বলছি কাকা এই বৃত্তান্ত। তা বলছে বৌমা ওরা এই টাইমে এই বাসে গিয়েছে, চাকদার বাসে। ও হচ্ছে আমি বলছি কাকা কিডা কিডা আছে, বলছে সাইদুলির মেয়ে আছে, আর হচ্ছে শোকের মেয়ে আছে, আর তোমার মেয়ে আছে, এরা 3 জন আছে। তারপরে কি হয়েছে, আচ্ছা মানে সাইদুলের মেয়ের সঙ্গে গিয়েছে? হ্যাঁ, ও একটু মতন আছে, ঠিক একটু মতন আছে। ওখানে কিরকম কোন তুফান উঠছে, বলছে কেস করেছি, আমরা তো শুধু নিকে কি হয়েছে, আবার কি হয়েছে? এখন বলছে কি সবাই চাপ দিচ্ছে, বলছে তোমরা কেস করেছো, আমরা তো কেস করিনি, আমরা শুধু গিয়ে বলেছি যে এই মেয়েটার সাথে গিয়েছে, ওর মা বাপের নাম এই, তার সাইদুল মন্ডল আর বুলবুলি মন্ডল আর আফুজা মন্ডল মেয়েটার নাম, এই বলা হয়েছে। আর সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে, এবার নিয়ে গিয়েছে। এবার আমরা তো বলিনি যে ওদের নামে কেস করবো কি করবো, আমরা ওইসব বলিনি, খালি এই কথাগুলোই জিজ্ঞেস করেছে, এই কথাগুলো বলেছি। এবার ছাড়ে এসে নিয়ে গেছে তুলে, তো আমরা কি করবো? এবার এখন বলছে কি যে ওদের তুলে নিয়ে এসে দিতে হবে বাড়ি, এখন আমাদের ওদের বাড়ি নিয়ে এসে দিতে হবে। আমাদের মেয়ে হাজির করছে না, তো আমরা ওদের হাজির করবো কি করে? ছেড়ে দিয়েছে, ওনার স্বামী ছেড়ে দিয়েছে, হ্যাঁ সাইদুলি ছেড়ে দিয়েছে আগে 3 দিন দেওয়ার পরও তাও এখনো এরকম বলছে না। আমাদের মেয়ে চলে গেছে, আমাদের বাড়ি থাকতে পারছি না, কেন্দ্রে কেন্দ্রে পারছি, খাতে পারছি না। আর ওরা বলছে কি যে আমাদের মেয়ে বাড়ির লোক বাড়ি নিয়ে এসে দিতে হবে। ওই বাড়ি ওইদিকে,
এসেছে ওরা? না ওরা আসেনি, ওদের মানে আশপাশে যাদের বাড়ি আছে একটু কিনারা হয় তারাও বলছে এসে ঘটতো না, একসাথে যায়নি তো, ওদের বাড়ি গিয়ে ওদের পায়ে পর্যন্ত পড়া হয়েছে, 1 ঘন্টা করে বসে থাকা হয়েছে ওদের বাড়ি। আমাদের বাড়ির লোক গিয়ে এই নানা গিয়ে বসেই আছে, তাহলে যায়নি ওরা যায়নি। ওই যে ওনারা গিয়ে আজান হয়ে গেছে তাও বসে রয়েছে, আর ওরা ঘরে সন্ধ্যা নিয়ে দিয়ে শুয়ে পড়ে বসে আছে চুপ করে। তাহলে আমাদের বাড়ির লোক, আমি তো বাড়ি থাকিনি, আমাদের বাড়ির লোক গিয়ে সে কান্নাকাটি করছে, যাচ্ছে মেয়ের কাছে ফোন করছে, ফোন সুইচ অফ, ফোন খুলছেই না, ফোন খুলছেই মানে না। ওনাদের বাড়ির সঙ্গে আপনারা যোগাযোগ করেছেন? হ্যাঁ যায়নি, কেউ যায়নি। তারপরে পরে আমরা একা একা গিয়েছি। সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার মধ্যে আলো টালো নিভে দিয়ে উনার বউ ফোনে কার সাথে ফিস করে কথা বলছিল। আমরা গেলাম, ফোন রেখে দিলে, দিয়ে আমি হাতে পায়ে ধরলাম যে বউ হচ্ছে চ আমরা থানায় যাই, ওরা 3 জনায় গিয়েছে, বউ কোনো ব্যবস্থা করতে হবে, এখনো পথ আছে। ফোনে ওরা বললে জাহান নামে যাই গিয়ে আমরা যাবো না। ওই জন্য আমি বাড়ি চলে আসলাম, প্রধানের বললাম আসমালি, আগে উনি প্রধান ছিল, প্রধান তো উনি মেম্বার, মানে ওই বাবু মেম্বার, হ্যাঁ মানে ওই বাবুতে, হ্যাঁ। তখন উনি বললে যে ওই নয়, তোমরা অন্য থানায় চলে যাও, ব্যবস্থা করো, মেয়েদের পাচ্ছ না, ওদের অল্প বয়স, ব্যবস্থা করো। আমরা ওই করেছি। এটা ওদের যদি নিয়ে যাই তা ওদের তো মেয়ে রয়েছে, তাহলে ওদেরও তো বোঝার দরকার যে 3 জনা গিয়েছে, আমরাও যাই, 3টে মেয়ে গিয়েছে। ওরা কোনো কিছু বলে না। ওনার স্বামী বাড়ি ছিল না, ওনার বউটা বাড়ি ছিল, স্বামী নামাজ পড়তে গিয়েছিল, ঠিক আছে। তা আমরা আর কোনো ওদের সাথে আর ওরা আমাদের সাথে ইয়েও করেনি। আমরা থানায় গেলি, ওরা ওদের তুলে নিয়ে গেছে। ওরা এখন বলতে চাচ্ছে যে মানে ওদের ছুড়ে নিয়ে আসো মেয়ে এখান থেকে, আমাদের মেয়েটা হাজির করবে, তারপরে তো আমরা কোনো ব্যবস্থা করব। তো আমাদের মেয়েই তো হাজির করছে না। আমরা যদি কিছু কিছু মানুষ বলছে ওদের ধরে দিস কেন, সে মেয়েরা জানবে, গ্রামের মানুষ এরকম করছে।